হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। তানজিলা তানজু আর প্লাস টি ইউটিউব চ্যানেলে আপনাদেরকে স্বাগতম। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। তাহলে দেখেই বুঝতে পারছেন যে আজকে কী রেসিপি রয়েছে আপনাদের জন্য। এই যে আমি আজকে নিয়ে এসেছি হাঁসের জাল মাংস বোনা। আমি একটা রাজহাঁসকে নিয়েছি। আমি এই রাজহাঁসের থেকে 1 কেজির মতো মাংস নেব হাঁসের জাল মাংসটা তৈরি করার জন্য। ঠিক আছে? হাঁস পরিষ্কার করা খুব কষ্টের একটা ব্যাপার। যাই হোক, আমি হাঁসটাকে পরিষ্কার করে নিয়েছি। এখন এই হাঁসটা থেকে 1 কেজির মতো মাংস নেব। তো ভিডিওটা শুরু করার আগে আপনাদেরকে বলছি, যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশে থাকা বেল বাটনে ক্লিক করে অল করে রাখবেন, যাতে পরবর্তী ভিডিও আপলোড করার সঙ্গে সঙ্গে আপনারা পেয়ে যান। আমি বাইরে বসে হাঁসটা কাটছিলাম, এতে মাছি বসে গেছে। ঠিক আছে, দেখেন ভিউয়ার্স, আমি 1 কেজির মতো হাঁসের মাংস নিয়েছি। এখানে হাঁসের মাংসটাকে খুব সুন্দর করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এবং নিয়েছি একটা মশলা, 1 টুকরার মতো জয়ত্রী এবং একটা জয়ফলের 6 ভাগের 1 ভাগ, 6টা কিশমিশ, 6টা ছোটো এলাচ, 6টা সাদা গোলমরিচ, 6টা কালো গোলমরিচ এবং 4 টুকরা দারচিনি, 4 টুকরা লবঙ্গ এবং সাদা সরিষা নিয়েছি 1 টেবিল চামচ। আমি এইসব মশলাকে শিলপাটায় পিষে নেব, আপনারা চাইলে ব্লেন্ড করে নিতে পারেন। এই যে দেখেন মশলাটা পিষে নিয়েছি আমি। এখন চলুন হাঁসের মাংসটাকে ম্যারিনেট করা যাক। আমি হাঁসের মাংসটাকে প্রথমে ম্যারিনেট করব। তার জন্য এখানে নিয়েছি 4 চামচ পেঁয়াজ বাটা, নিয়েছি 1 চামচ আদা বাটা এবং নিয়েছি 2 চামচ রসুন বাটা এবং সেই বাটা মশলাটা। এই যে আমি এই মশলাগুলা হাঁসের মাংসের মধ্যে দিয়ে দেব। দিয়ে দিচ্ছি 1 চামচ ধনিয়ার গুঁড়া, 1 চামচ হলুদ গুঁড়া। এই যে দেখেন, হাঁসের মাংস কিন্তু রান্না করার পর কালো হয়ে যায়, চাইলে হলুদ গুঁড়াটা বেশি দিতে পারেন। দিয়ে দিয়েছি 2 চামচ মরিচের গুঁড়া, 2 চামচ মরিচের গুঁড়া, যেহেতু হাঁসের জাল মাংস বোনা। দিয়ে দিয়েছি 1 চামচ জিরার গুঁড়া এবং এটাকে সরিষার তেল দিয়ে আমি খুব ভালোভাবে মেখে ম্যারিনেট করে রেখে দেব। ম্যারিনেট করে রেখে দেব তার মানে এই না যে আমি অনেকক্ষণ রেখে দেব, অল্প কিছুক্ষণ রেখে দেব খুব ভালোভাবে মেখে। তারপর আমরা যে কাজটা করব, হাঁসের মাংসটাকে আমরা রান্না করে নেব। তার জন্য একটা পাতিলে কিছু পেঁয়াজ তেল গরম করে এর মধ্যে আমরা দিয়ে দেব 3 থেকে 4 টুকরা দারচিনি, তারপরে দিয়ে দেব 6টার মতো ছোটো এলাচ, তারপরে দিয়ে দেব সামান্য পরিমাণে তেজপাতা 4 থেকে 5টি। দেওয়ার পর আমি একটা স্পেশাল মশলা দেব এখানে, সেটা হচ্ছে জিরা এবং রসুন বাটা। জিরার গুঁড়া এবং রসুন বাটা আমি একসাথে পেস্ট করে রেখেছি। আপনারা যে কোনো মাংস বোনার ক্ষেত্রে এই মশলাটা মাংস বাগার দেওয়ার সময় ব্যবহার করতে পারেন, এতে মাংসের ঘ্রাণটা খুব ভালো হয়। আমি দিয়ে দিচ্ছি মাংসটা। এখন মাংসটাকে কষিয়ে নেব খুব ভালো করে। এই যে দেখতেই পাচ্ছেন, মাংসটাকে কষিয়ে নেব। মাংসটা কষানো হয়ে গেলে এই পর্যায়ে এসে আমরা যে কাজটা করব, অনেকেই কিন্তু হাঁসের মাংস রান্না করলে বলে যে একটা গন্ধ গন্ধ আসে, তাই আমরা এখানে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পেটানো টক দই এবং 1 টেবিল চামচ লেবুর রস। এই যে দেখতে পাচ্ছেন, এইটা কিন্তু লেবুর রস এবং টক দই অবশ্যই মাংস সিদ্ধ হয়ে গেলে দিবেন, নয়তোবা এর আগে দিলে মাংস সিদ্ধ নাও হতে পারে। এগুলো দেওয়ার পর আমি অনেকক্ষণ আবার কষিয়ে নিয়ে তারপরে এতে ফুটন্ত গরম পানি দিয়ে জল দিয়ে দেব, এই যে খুব ভালো করে মাংসটা সিদ্ধ করার জন্য। আর মাংস যদি অল্পতেই কষানি সিদ্ধ হয়ে যায় তাহলে আর পানি দেওয়ার প্রয়োজন নেই। শেষ পর্যায়ে আমরা দিয়ে দেব 4টা ভাজা লঙ্কা এবং দিয়ে দেব কিছু পেঁয়াজ বেরেস্তা, দিয়ে আমরা চুলা থেকে নামিয়ে নেব। তাহলে ভিউয়ার্স, এতক্ষণ আমাদের পাশে থাকার জন্য ধন্যবাদ। অবশ্যই আমার ভিডিওটা না টেনে দেখছেন আশা করছি। তো সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।